বন্ধুরা, আজকাল মানুষের মধ্যে অনৈতিক সম্পর্ক থাকাটা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা সম্পর্ক করার আগে একবারও ভাবেন না যে এটি তার জীবনে কি প্রভাব ফেলবে। সবারই মনে প্রায় একটাই চিন্তা চলছে, কিভাবে অনৈতিকভাবে সম্পর্ক করা যায়। কেউ কাউকে প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক তৈরি করতে চায়, সেখানে অনেকেই ধর্ষণের মতো জঘন্য কর্মকাণ্ডের আশ্রয় নেয়, যার কারণে আজ সারা বিশ্বে অপরাধ খুবই দ্রুত বেড়ে চলেছে। মানুষের নিষ্ঠুরতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আজ ছোট ছোট মেয়েরাও ধর্ষিত হচ্ছে, যা আমরা প্রতিদিন শুনতে থাকি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বিয়ের আগে সম্পর্ক করলে তা নিয়ে বিভিন্ন ধর্ম কি বলে। চলুন জেনে নেই। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন। বন্ধুরা, আমরা যদি বাইবেলের কথা বলি, বাইবেলে লেখা আছে যে কেউ যদি ঈশ্বরের দেওয়া নিয়ম ভঙ্গ করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে তাহলে ঈশ্বর তাকে অবশ্যই শাস্তি দেবেন। ঈশ্বর যৌনকর্মের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছেন, যাতে নৈতিক আর অনৈতিক সম্পর্কের মধ্যে পার্থক্য করা যায়। এমনকি কোরআনেও শুধুমাত্র স্ত্রীর সাথে সম্পর্ক রাখাকে সঠিক বলে মানা হয়েছে। কোরআন মতে আল্লাহ তাআলা বলেন যে একজন মানুষের এমনকি ব্যভিচারের আশেপাশেও ঘুরে বেড়ানো উচিত নয়, কারণ এটি যৌন চাহিদা মেটানোর একটি শয়তানি উপায়। বন্ধুরা, অথর্ব বেদ অনুসারে কেবল বিবাহের পরেই পুরুষ এবং মহিলার যৌন ক্রিয়া করা উচিত। এমনকি ঋগ্বেদেও বলা হয়েছে বিবাহের পরেই যৌন সম্পর্ক স্থাপন করা উচিত। যে ব্যক্তি বিবাহের আগে অনৈতিকভাবে যৌন সম্পর্ক করে সে নরকে গিয়ে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি পেয়ে থাকে। অর্থাৎ সব ধর্মেই বিয়ের আগে অনৈতিক সম্পর্ককে অপরাধের শ্রেণীতে রাখা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।